এক দশকেরও বেশি দাম্পত্যর পর বিচ্ছেদ পর্ব পেরিয়ে তিনি নিজে দ্বিতীয়বার সংসার পেতেছেন আগেই। এবার বিয়ে করলেন তার প্রাক্তন স্বামী তাহসান। চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেক ওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। প্রাক্তন জীবনসঙ্গীর নতুন দাম্পত্য নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাহসানের বিয়ে নিয়ে মিথিলার করা সেই মন্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য ছিল তাহসানের। 2017 সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর 2019 সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে 2025 সালের শুরুতেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খবর প্রকাশ্যে আনেন। প্রাক্তনের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া কি ছিল সেটা জানতে ব্যাপক আগ্রহী ছিলেন ভক্তরা। কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী। এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মিথিলা, যেখানে তিনি বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই, এটা নিয়ে কথা বলতেও চাই না, এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছুই বলার থাকতে পারে না। এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগেই দেখতে হবে, সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। অভিনেত্রী বলেন, আমি আয়রাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে, তাই তাহসানের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব রয়েছে, আমাদের প্রায়শই কথা হয় মেয়েকে নিয়ে। এদিকে ভালো যাচ্ছে না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জির সংসার জীবন। সবিজে কান পাতলে শোনা যায় এক ছাদের নিচে থাকছেন না তারা। এমনকি এখন কলকাতাতেও খুব একটা যান না অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয় সৃজিত প্রসঙ্গে, তবে এর উত্তর দিতে নারাজ তিনি। মিথিলার স্পষ্ট জবাব, এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না। আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে মিথিলার নতুন সিনেমা জলে জলে তারা। এই সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারে এক পর্যায়ে সৃজিতের কথা উঠতেই মিথিলা জবাব দেন, আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়ে কথা বলি, কারণ আমি দেখেছি যে এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এ বিষয়ে নিয়ে কোনো কথা বলবো না। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। কেটিভি শোবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ।